আমার নাম মোহাম্মদ মফিজুর রহমান। আমি আসছি গাজীপুর মাওনা চরপাড়া চকপাড়া। এখানে আসছি এই এই কচু চাষ দেখার জন্য। আমার খুব শখ, আমি একটু কচু চাষ করব। এই জন্যই এই ধান দেখতে খুব ভালো লাগলো, তাই আমার খুব ইচ্ছা আছে আমি এই চাষ করব। এবং আপনারাও যদি উদ্যোক্তা হন, আপনারাও করতে পারেন। এই রুবেল ভাইয়ের ভিডিওগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে। এই জন্য তার এই জমিতে আসছি দেখার জন্য। খুব ভালো লাগতেছে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা এই যে যে ভাই কথা বলতেছিল, ভাইয়ের নাম মফিজুল ইসলাম। তো ভাইয়ের বাড়ি হইছে গোপালগঞ্জের কোটালীপাড়া, শেখ হাসিনার দেশ এলাকা। তো ভাই গাজীপুর টেক্সটাইলে একটা চাকরি করে, পাশাপাশি এ, চাকরিটা এখন আর ভাইয়ের ভালো লাগতেছে না এক কথা। তো চাকরি ছাইড়া ভাই উদ্যোক্তা হইতে চাইতেছে, এখন কি করবে না করবে এই বিষয় নিয়ে ভাই আমার সাথে আলাপ করছিল। তো ভাইকে আমরা সরজমিনে কয়েকটা প্রজেক্ট ভিজিট করাইতেছি, যেগুলো আমার কিছু নিজের এই যে উদ্যোক্তা সৃষ্টি করছি ওই সমস্ত ভাইদের প্রজেক্ট। তো আপনারা দেখতেই পারতেছেন, আমরা একটু আগে এক কাকার সাথে কথা বললাম। ওই কাকার সাথে এই যে মফিজুল ভাই পরামর্শ নিছিল। কাকার কথাবার্তা এবং চাষবাসের বিষয়গুলো জানার পরে মফিজুল ভাইয়ের অনেক ভালো লাগছে। মোটামুটি সরজমিনে মফিজুল ভাই আছে প্রত্যেকটা জমি, মানে জমি ভিজিটের জন্য। এই যে মফিজুল ভাই বাড়ি হয়েছে কোটালীপাড়া। তো এখানে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন ভাই, আসলে সফলতা কিন্তু মানুষের আস্তে আস্তে ধরা যায়, সফলতা দুই এক দিনে আসে না। আপনি 5 শতাংশ 10 শতাংশ জমি করে এই মনে করবেন আপনি সফল, জিনিসটা এরকম না। আপনি যখন আস্তে আস্তে করতে করতে আগাইতে আগাইতে 5-10 বিঘা জমি আপনি বাড়াবেন, আপনি বড় মাপের একজন উদ্যোক্তা সৃষ্টি হবেন, নিজে সৃষ্টি করবেন, এবং আপনার দেখে দেখে আরো 10 জন উদ্যোক্তা সৃষ্টি হবে। পাশাপাশি তখনই আপনি সফল উদ্যোক্তা হইতে পারবেন। যে মনে করেন আপনার ওই যে মুরব্বীদের একটা কথা আছে যে আহ, বিন্দু বিন্দু আহ, ফুটা থেকে, মানে 1 ফোঁটা জল, মানে বিন্দু বিন্দু পানি থেকে 1 ফোঁটা জল, মানে বড় হইতে হইতে আস্তে 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 খাল, খাল মানে পুকুর, পুকুর থেকে খাল, খাল থেকে নদী, এরকম মানে ধারাবাহিকতায় মানুষের প্রত্যেকটা উদ্যোক্তা এরকম ভাবে আগাইতে থাকে। তো আমরা মূলত পরিসরে আপনারা এই যে যে মফিজুল ভাইকে দেখতেছেন, ভাই আমার হিস্টোরিটা খুব ভালো করে জানে যে রুবেল সাধারণ একজন মানুষ থেকে এত বড় উদ্যোক্তা কিভাবে হয়েছে। মূলত আমাকে দেখে ভাই এ, মানে হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে যে যেহেতু রুবেল একজন ছোট মানুষ, একজন মূর্খ মানুষ, এত বড় বড় প্রজেক্ট চালায়, প্রজেক্ট করতেছে, এত বড় একজন স্বাবলম্বী লোক হয়েছে, তো তার দেখা দিয়ে আমরা কেন পারবো না। মূলত ভাই আপনি মানে কি দেখে মানে এই চাষের পথে আগাইলেন, আপনি একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসলে আমি এই ইউটিউব ভিডিও দেখে ওই যে আচ্ছা, আপনি সপ্তাহ ইউটিউবে সপ্তাহ তো অনেক ভিডিওই দেখছেন, এটা কোনো কথা না। সরজমিনে মানে আমার সম্বন্ধে হ্যাঁ আপনি কি জানেন, এই এই গল্পটা একটু দর্শকদের সামনে একটু যদি তুলে ধরতেন। যে আমি তো একজন আহ, আপনার সাথে, আপনার যে টেক্সটাইল চাকরি করেন, টেক্সটাইলের সাধারণ একজন শ্রমিক ছিলাম। তো এখন আগে আমি 8,500 টাকা বেতন চাকরি করতাম। এখন আমি প্রজেক্ট করে কতটুকু ভালো আছি এবং কত দূর আগাইছি এই খোঁজ খবরটা তো অন্তত আপনি জানেন। হঠাৎ তো এই অবশ্যই। সম্বন্ধে দর্শকদেরকে একটু জানান যে আমি মানে কি থেকে কি হয়েছে, কি উঠছি, মানে এক্সাম্পল হিসেবে বা ছোট আকারে একটু মানে দর্শকদের সামনে বলেন যে আমার বিষয়টা একটু তুলে ধরে। না, রুবেল তো আগে মোটামুটি চাকরি করতো, এখনো চাকরির পাশাপাশি যেটা করতেছে এটা আসলে অনেক গর্বের কথা বলতে হয়, কারণ ও যা করছে। বাংলাদেশে কি ধরনের উদ্যোক্তা মানে সৃষ্টি হয়েছে, এই মানে সৃষ্টি হয়েছে আমার দেখা দেখি আমাদের প্রজেক্ট থেকে, এই যে সরকারি ভাবে বিভিন্ন প্রজেক্টে আমরা হ্যাঁ, চারা দিচ্ছি, পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি করছি। সরকারি অফিস থেকেও চারা দিচ্ছে, হ্যাঁ, চারা আমরা নিচ্ছে এখান থেকে। তো এই যে যে আপনি আপনি মূলত মানে এই যে কি করতে চাইতেছেন, এখন মানে কি দেখলেন, কতটুকু আগ্রহ প্রকাশ করতেছেন আর এই দেখে বিষয়ে। আমার খুব ভালো লাগতেছে। আমি চাচ্ছি যে এখনই তাড়াতাড়ি আমার মন চাচ্ছে চাকরি ছাড়িয়ে আমি দেশে দিয়ে এগুলা শুরু করে দিই। ইনশাল্লাহ দোয়া করেন তো যাতে আমি করতে এখন পারি। নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়বো দর্শক। আমরা একটু কথা বলতে বলতে আগাই সামনের দিকে। আমরা নামাজের পরে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যেহেতু আসরের নামাজ আজান হয়ে গেছে, আমরা এখন নামাজটা পড়ি আগে, তারপরে আপনাদের সাথে আর একটু গল্প করব। তো ভাই, উদ্যোক্তা যারা হইতে চান, উদ্যোক্তা আসলে মুখের কথা এবং এত সহজ না।
শত শত ঘাম ঝরাইয়া তারপরে উদ্যোক্তা হইতে হয়। আপনার মনে করেন 5 শতক 10 শতক জমি করে আপনি একজন উদ্যোক্তা হয়ে গেলেন, বিষয়টা এরকম না। আপনি যে কাজটা করবেন ওইটা সম্বন্ধে আগে পুরো ধারণা এবং আইডিয়া নিতে হবে। এরপরে আপনি বড় আকারে একজন উদ্যোক্তা হইতে পারবেন আশা করি। তো ভিডিও বেশি দীর্ঘায়িত করলাম না, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। এখনকার মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম।